বন্ধুরা, প্রত্যেক মানুষ তাদের জীবনে কিছু করার জন্য বা পাওয়ার জন্য অত্যন্ত প্রচেষ্টা করে, কিন্তু সেই প্রচেষ্টা করা ব্যক্তির মধ্যে কিছু মানুষই সফলতা অর্জন করে, আর বাকিরা মাঝপথে তাদের চেষ্টার পথ ভুলে যায় এবং সেই কাজটি করা ছেড়ে দেয়। কেন তারা তাদের প্রচেষ্টার পথ ছেড়ে দেয় এবং তারা কেন অসফল হয়? আজকে আপনারা এই গল্পের মাধ্যমে জানতে পারবেন কেন এরকম প্রায় মানুষের মধ্যে হয়ে থাকে। আপনি যদি জানতে চান তাহলে এই গল্পটি একটু মন দিয়ে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে গিয়েছিল। রাজুর বয়স 5 এবং সাজুর বয়স 7 বছর। তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল। এমন সময় 7 বছর বয়সী সাজু খেলতে খেলতে সেই কূপেতে পড়ে যায় এবং 5 বছর বয়সী রাজু তাকে কূপ থেকে জল ওঠানোর জন্য যে বালতিতে বাঁধা রশি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে। কূপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও রাজুর চেয়ে বেশি ছিল। ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল, তাই সাহায্য করার জন্য কেউ ছিল না তাদের আশেপাশে। তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না ও চিৎকার দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করল। সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করে ফেলেছে। তার শুধু একটাই চিন্তা, এই রশ্মি টেনে তার বন্ধুকে তুলতে হবে, না হলে তার বন্ধু মারা যাবে। এবং ছেলেটি কিছুক্ষণ পর তার বন্ধুকে উপরে তুলে আনল। তারা দুজনেই গ্রামে ফিরে এসে সবাইকে এই ঘটনা বলতে লাগল। কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করল, বলল অনেক দুষ্টুমি হয়েছে আর মিথ্যে বলতে হবে না। সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ, তুমি তাকে কিভাবে টেনে তুলবে? তারা গ্রামের সবাইকে বলল এটা মিথ্যা নয়, তবুও কেউ তাদের কথা বিশ্বাস করল না। কিন্তু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করল। জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে। সবাই যখন শুনল যে সেই বৃদ্ধ বলেছে ঘটনা সত্য, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। তাহলে জেনে আসা যাক কী কারণে তিনি এটা বললেন। তখন বৃদ্ধ সবাইকে বলল, মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায়। এবং অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় মানুষকে সফলতার দোরগোড়ায় পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, আশা করছি এই ছোট গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও শিক্ষামূলক গল্পের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।